আসসালামু আলাইকুম বাংলাদেশ। কি অবস্থা আপনাদের সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগতম জানাই রাহাত টেলিভিশনের 65তম আরটিজি নিউজে। তো আজকে আপনাদের জন্য অনেক দুর্দান্ত কিছু খবর রয়েছে, বিশেষত Xiaomi লাভার যারা, অর্থাৎ Xiaomi বাংলাদেশ লাভার, বাংলাদেশে যারা Xiaomi লাভার তাদের জন্য খুবই বড় খবর রয়েছে। তাই আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন, আর হ্যাঁ, লাইক করে দিবেন, কারণ লাইক খুব কম পাচ্ছি আমি। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে যদি না করে থাকেন, কারণ ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। সেটার কারণ কি সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে, আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করতে পারেন, না হলে বলবো যে করার প্রয়োজন নেই। তো আজকে যে খবরগুলি সেগুলো শুরু করার আগে বলবো যে যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের আরটিজি নিউজ বাংলাদেশি খবর দিয়েই শুরু করব। তো আজকে অফিসিয়ালি ওপেন হতে যাচ্ছে Xiaomi বাংলাদেশের ফ্যাক্টরি, যেটা হচ্ছে গাজীপুরে, এবং সেটি উদ্বোধন আজকে সম্ভবত কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্বোধন হয়ে গেছে। যখন ভিডিওটি আপলোড হয়ে গেছে তার আগে কিন্তু উদ্বোধনটি হয়ে গেছে, এবং যেটা খুবই ভালো ব্যাপার। হয়তো এখন Xiaomi বলে দিয়েছে যে তারা কোনো রকম বিদেশি সাহায্য ছাড়াই এখানে তারা চীন থেকে মোবাইলের পার্টসগুলি আনবে, এখানেই সেগুলো অ্যাসেম্বল হবে। এবং এই ফ্যাক্টরি করতে তাদেরকে সাহায্য করেছে ডিবিজি টেকনোলজি, এবং এই ফ্যাক্টরিটি ডিবিজি টেকনোলজি কিন্তু চীনেও তাদেরকে সাহায্য করেছিল, চীনে তাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করতে সাহায্য করেছে। এছাড়া ভারতের হরিয়ানাতে সাহায্য করেছিল, ভিয়েতনামে সাহায্য করেছে। তো তার মানে বলা যায় অবশ্যই একটা ভালো একটি কোম্পানি, এবং Xiaomi আসছে। তার মানে হয়তো অনেক ফোনই আমরা অফিসিয়ালি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। আর Xiaomiর আনঅফিসিয়াল ফোন খুব বেশি পরিমাণে আসে, আর বিক্রিও খুব বেশি পরিমাণে হয় Xiaomiর। তাই হয়তো এবারে যদি অফিসিয়ালি আসে অবশ্যই ভালো বিক্রি হবে। এবং Xiaomi বলেছে যে তারা বিটিআরসি থেকে এ গ্রেডের লাইসেন্স পেয়ে গেছে। তো এটি অবশ্যই ভালো ব্যাপার। খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো Xiaomiর অফিসিয়াল ফোন বাংলাদেশ মেড ইন বাংলা, অ্যাসেম্বলড ইন বাংলাদেশ লেখা থাকবে। তো তার জন্য অবশ্যই অপেক্ষায় আছি। তো রেডমি আবার চলে যাই Xiaomi সাব ব্র্যান্ড রেডমিতে। তো রেডমি নোট 11 এটি 28 তারিখ আসছে, সেটা আপনারা সকলেই জানেন। এছাড়াও 28 তারিখ আসতে যাচ্ছে রেডমির ওয়াচ 2, যেটি একদম এন্ট্রি লেভেলের একটি ওয়াচ হতে যাচ্ছে। আর অবশ্যই একটি ভালো ওয়াচ হবে। হয়তো এন্ট্রি লেভেল মানে বাংলাদেশি টাকায় 2-3 হাজার টাকা যদি হয় ভালো। অবশ্যই এখানে থাকবে 1.3 ইঞ্চের একটি ডিসপ্লে। এছাড়া এত বেশি কোনো লিস্টিক্স এখনো আসেনি, অবশ্যই আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া হ্যাঁ, অ্যামোসফিট GTR 3 আজকে কিন্তু বাংলাদেশে লঞ্চ হচ্ছে, তো দেখে আসতে পারেন। অবশ্যই ভালো একটি ওয়াচ। রেডমি নোট 11 এটার খবর আবার দিচ্ছি। এর যে একটা স্টোরেজ ভেরিয়েন্ট সেটার কিছুটা লিস্ট বেরিয়েছে। এই স্টোরেজ হিসাবে থাকার পসিবিলিটি 664, 8 128 এবং 8 256, যেটি ভালো ব্যাপার। আর হ্যাঁ, এবার কিন্তু প্রো ম্যাক্স নামে কোনো ধরনের ফোন নেই। এবারে হচ্ছে রেডমি নোট 11, রেডমি নোট 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো প্লাস। তো এবার প্রো ম্যাক্স নেই, তাও একই স্পেসিফিকেশনসগুলো একই আছে। 120 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজ রিফ্রেশ রয়েছে। তো আসলে অবশ্যই আমরা দেখতে পাবো। 28 তারিখ আসছে, তার কিছুদিনে হয়তো বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাব, আনঅফিসিয়ালিও পেয়ে যাব। আবার চলে যাই Xiaomiতে। Xiaomi 12 সিরিজের ফোনগুলির একটা ফার্স্ট লুক বেরিয়ে গেছে। একদম প্রথম ঝলক দেখে আমি কিন্তু একটা পেটেন্ট শেয়ার করেছিলাম গত 2 দিন আগে। একদম হুবহু সেই পেটেন্টে কিন্তু ফোনটি আসার পসিবিলিটি রয়েছে। তো অবশ্যই এখনো বলছি আমার তথ্যটি এতটাও খারাপ নয়, অবশ্যই ভালোই তথ্য দিয়েছিলাম। যে পেটেন্টটা একদম একই রকম পেটেন্টে, এবং কালারগুলি খুবই পাঞ্চি একটা কালার, খুবই সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এবং এছাড়াও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সবগুলোই 50 মেগাপিক্সেল, 120 হার্টজের রিফ্রেশের যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এবং এটা সরাসরি ডিজিটাল চ্যাট স্টেশনের একটা তথ্য। এটি হয়তো ভুল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা খুবই কম, একদমই কম। দেখা যাক, অবশ্যই আসলে আপনারা জানতে পারবেন। তো Xiaomiর খবর শেষ, এখন আসি Oppoতে। Oppo নিজস্ব চিপ আনতে যাচ্ছে খুব শীঘ্রই, হয়তো 2022 সালে, হয়তো তারা 22 বা 23 এইরকম একটা সময় তারা হয়তো নিয়ে আসতে যাচ্ছে। এবং আপনারা দেখছেন এখন গুগলের নিজস্ব টেন্সর চিপ চলে এসেছে, স্যামসাংয়ের Exynos রয়েছে,
হুয়াওয়ের কিরিন রয়েছে, তারপরে আরও কী আছে, অ্যাপলের বায়োনিক রয়েছে। এইগুলোর সাথে কম্পেয়ার করার জন্য হয়তো ওপো নিজস্ব চিপ নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। তো দেখা যাক ওপোর চিপে কীরকম কাস্টমাইজেশন থাকে। তো কালকে হয়ে গেছে কিন্তু স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট পার্ট 2। এখানে বেশি কিছু লঞ্চ হয়নি। আপনার যদি ধরি, কিছু সফটওয়্যার লঞ্চ করা হয়েছে, ওয়ান ইউআই 3.0 বিটা ভার্সন রিলিজ করা হয়েছে। এছাড়াও গ্যালাক্সি জি ফোল্ড 3 আর জি ফ্লিপ 3 কিছু কালার লঞ্চ করা হয়েছে। এছাড়া সেরকম কিছু লঞ্চ করা হয়নি। কালারগুলি এখন যে কালারগুলি লঞ্চ করা হয়েছে সেগুলো অন্যরকম, একটু ভালো, অন্যরকম একটা ভাব দিবে আপনাকে, যেটা অবশ্যই ভালো ব্যাপার। তো এগুলো কি বাংলাদেশে আসবে দেখা যাক। স্যামসাং গ্যালাক্সি A03 এটি সরাসরি ওয়াইফাই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, তার হয়তো আগামী মাসের প্রথম দিকেই লঞ্চ হয়ে যেতে পারে। আর এটাতে একদম এন্ট্রি লেভেলের একটি ফোন। A02 আপনারা দেখেছিলেন হয়তো, একদম এন্ট্রি লেভেলের একটি ফোন। দেখা যাক, অবশ্যই আসলে আপনারা জানতে পারবেন। আবার আমরা রেডমিতে ফিরে যাই। রেডমি তাদের একটি টিভি লঞ্চ করে দিয়েছে, যেটি 4K টিভি এবং স্মার্ট টিভি। এটা প্রায় আপনার 120 হার্টসের রিফ্রেশ রেট সাপোর্ট করে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। তার অবশ্যই একটি ভালো টিভি বলা যেতে পারে। এবং এর প্রাইস প্রায় 35,000 টাকা ইন্ডিয়ান রুপিজে, বাংলাদেশি টাকায় 40-এর আশেপাশে ধরা যেতে পারে। 40-এর আশেপাশে 4K টিভি খারাপ না, কিন্তু যদি এইরকম একটা প্রাইসে Xiaomi আরও রেডমি টিভি, অবশ্যই ভালো একটা প্যাকেজ হতে পারে যদি বাংলাদেশে আসে। এবারে আমরা চলে যাই অনারের কাছে। অনার প্লে 5 ইউথ এডিশন, এটি খুব শীঘ্রই চলে আসতে যাচ্ছে এবং এর কিছুটা স্পেসিফিকেশনস লিক হয়েছে। এখানে একটি এলসিডি ডিসপ্লে থাকবে রেগুলার রিফ্রেশ রেটের, আর এখানে ডায়মেনসিটি 700 বা 720 এইরকম একটা প্রসেসর থাকার পসিবিলিটি রয়েছে। অর্থাৎ একদম ধরতে গেলে মিড বাজেটের একটি স্মার্টফোন। বাংলাদেশে হয়তো আসবে না, তাও আমি বলছি মিড বাজেটের একটি স্মার্টফোন। অর্থাৎ তরুণদের জন্য, তরুণ একদম যারা আমাদের বয়সী, তাদের জন্য হয়তো এই ফোনটি তৈরি করা হয়েছে। দেখা যাক যদি আসে বাংলাদেশে আনঅফিসিয়ালি, তাহলে জানাবো। তো এছাড়াও অনার X30i এবং X30 Max এই ফোনগুলি খুব শীঘ্রই আসতে যাচ্ছে এবং এর কিছুটা স্পেসিফিকেশনস বেরিয়ে গেছে। অনার X30 Max যেটা, সেটাতে থাকবে 7.2 ইঞ্চের একটি এলসিডি ডিসপ্লে, রেগুলার রিফ্রেশ রেট। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি, কোয়ালকমের প্রসেসর থাকবে না সম্ভবত। প্রসেসরটার এখনো পর্যন্ত ভালোটা লিক্স আসেনি, কিন্তু 5000 mAh এর ব্যাটারি থাকার পসিবিলিটি রয়েছে। আর 22.5 ওয়াটের একটা চার্জার থাকতে পারে। তো দেখা যাক, অবশ্যই আসলে আমরা আপনাদেরকে জানাবো। আর এছাড়াও অনার X30i যেটা, সেটাও প্রায় একই রকম, শুধু ডিসপ্লেটা একটু পরিবর্তন রয়েছে। আর ডিসপ্লেটা সম্ভবত 6.5 ইঞ্চের একটি ডিসপ্লে রয়েছে, আর 90 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে, আর 4000 mAh এর ব্যাটারি, 22.5 ওয়াটের চার্জার রয়েছে। দেখা যাক, অবশ্যই আসলে আমরা জানাবো। বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত? তো আমি একটু বলে দেই, এই সংখ্যাটা শুনলে আমার এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে, কারণ এত মানুষ বর্তমান ইন্টারনেট ব্যবহার করে। বাংলাদেশের 6 অক্টোবরের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 11,59,00,000। বাংলাদেশের প্রায় জনসংখ্যা যদি এখনো আদমশুমারি অনুসারে না ধরি, তাহলে প্রায় আপনার যদি 16 কোটি ধরা যাক, 16 কোটির মধ্যে মাত্র 5 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে না। অনেক, প্রায় অনেক একটা সংখ্যা। তো অবশ্যই আরও বাড়বে কিছুদিনের মধ্যে, হয়তো বেড়ে যাবে, দেখা যাক। গুগল পিক্সেল 6 প্রো এটি পরশু দিনে লঞ্চ হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আমি স্পেসিফিকেশনসও আপনাদের বলে দিয়েছিলাম। তো এই ফোনগুলি ইন্ডিয়া বা বাংলাদেশে কেন লঞ্চ হচ্ছে না সেটা আপনারা জানেন? তো সেটা একটু হালকা একটু কারণ বলে দিচ্ছি। এটার যে কারণ, সেটা হতে পারে আপনার যে চিপ শর্টেজ, বর্তমান চিপ শর্টেজ। আপনি হয়তো গুগল পিক্সেল 5 এটা কিন্তু এসেছিল, কিছুটা হলেও এসেছিল, বর্তমানে আসে। এবারে পিক্সেল 6 একদমই হবে না, এটা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। এবং বলা যাচ্ছে যে কিছু চিপ শর্টেজের কারণে, এবং এতটাই চাহিদা রয়েছে অন্যান্য কান্ট্রিতে, যেমন আপনার আমেরিকা, লন্ডন, এছাড়াও আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম দেশগুলোতে গুগলের ফোনগুলো কিছুটা চাহিদা রয়েছে, যার ফলে তারা শুধু সেই জায়গাতেই ম্যানুফ্যাকচার করতে পারছে। এবং ইন্ডিয়া আসলে, ইন্ডিয়া বা বাংলাদেশ অনেক পপুলাস একটা কান্ট্রি, যেটাতে যদি আপনি চাহিদা অনুযায়ী ম্যানুফ্যাকচার করতে পারবে না গুগল। তো সেই কারণেই হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশে এই ফোনগুলি অফিসিয়ালি আসে না। তো আজকের শেষ খবর, কোয়ালকম ভার্সেস মিডিয়াটেক। কোয়ালকম এর প্রসেসর আসতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898, মিডিয়াটেকের আসতে যাচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 2000। দুইটাই প্রায় একই প্রসেসর, 4nm ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর। কোয়ালকমের স্ন্যাপড্রাগন 898 যেটা, সেটার যে
সেটা হচ্ছে স্যামসাংয়ের 4nm টেকনোলজির উপর বেসড, আর মিডিয়াটেকের যেটা সেটা হচ্ছে TSMCর 4nm এর উপর বেসড। দুইটাতেই কর্টেক্স X2 থাকছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের পারফরমেন্স কোর হিসাবে থাকছে আপনার কর্টেক্স A710, যেটি 2.5 গিগাহার্টসের উপর আর যেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000, সেটার মধ্যে পারফরমেন্স কোর কোনটা রয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু সেটি হচ্ছে 2.85 গিগাহার্টসের উপর ক্লক। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন যে আপনার কি বলে এফিসিয়েন্সি কোর, সেটা রয়েছে কর্টেক্স A510, যেটা 1.8 গিগাহার্টসের উপর ক্লক। তো ভালো একটি প্রসেসর, কিন্তু আমার মনে হচ্ছে যে মিডিয়াটেক এবারেও মাত করে দিবে কোয়ালকমকে, কারণ পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 এটি এগিয়ে আছে। তো দেখা যাক, যদি অর্থাৎ প্রথম ফোন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 সেটা আসবে Xiaomi 12 সিরিজ থেকে, আর ডায়মেনসিটি 2000 সেটা কোনটা ফোনে প্রথমে আসবে সেটা এখনো পর্যন্ত শিওর নয়। তো অবশ্যই শিওর হলে আমরা আপনাদেরকে জানাবো। তো দেখা যাক, কোয়ালকম কিন্তু বর্তমানে নাম্বার 2তে অবস্থান করছে, মিডিয়াটেক নাম্বার 1-এ। তো দেখা যাক এবারে কি হয়। তো বন্ধুরা, শেষ করবো আজকের আর্টিস্ট নিউজ। আশা করবো যে নিউজগুলো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো আপনাদের জন্য লাইক বাটনের পাশে রয়েছে। আর কমেন্টে জানান যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের বিশেষ করে নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। আমি চলে আসবো কালকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ, এন্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।